সব থেকে শাস্ত্রে বলা আছে, যা আমরা যেসব কর্ম করছি আরে সেই সমস্ত কর্মের মধ্যেও যেসব ভয় লুকিয়ে আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ ভয় হলো আমাদের মৃত্যু ভয়। বলছে মৃত্যুর সময় 40,000 কাঁকড়া বিছা কামড়ালে একসাথে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা তাকে অনুভব করতে হয়, ভোগ করতে হয়। 40,000 তো দূরে থাক, একটা যদি আমাদের একটা কাঁকড়া বিছা কামড়ায় তো আমাদের সেটা কীরকম যন্ত্রণা অনুভব হয়, সেই যন্ত্রণা কি আমরা অনুভব করেছি? সেটা বাদ দাও, একটা কাঠঠুমরা কামড়ালে কতক্ষণ যন্ত্রণা হয়? শুধু একটু হালকা একটু করে কাঠঠুমরা কামড়াবে, সেটার যন্ত্রণাতেই আমরা সহ্য করতে পারছি না। আর একটা কাঁকড়া বিছা কামড়ালে তো তার থেকে তার আবার অধিক যন্ত্রণা। আর একসাথে বলছে কত হাজার মানে কাঁকড়া বিছা, বলছে 40,000, একটা দুটো তিনটে চারটে 40টা নয়, 40,000 কাঁকড়া বিছা একসাথে কামড়ালে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা হলো মৃত্যুর যন্ত্রণা। তাই ভক্তগণ, আমাদের যে জন্ম হয়েছে, জন্ম হওয়ার সময় যে যন্ত্রণা, সেই যন্ত্রণার থেকেও মৃত্যুর যন্ত্রণা অধিকতর ভয়াবহ, অনেক বেশি, অনেক। তো ভগবান বলছে চিন্তা নেই, যারা আমার ভক্ত হবে তাদেরকে যন্ত্রণা ভোগ করতে হয় না। কিন্তু যারা আমার ভক্ত না হবে তারা তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন কি যন্ত্রণা ভোগ হচ্ছে। সেটা আমি আর বলবো না, আপনারা বুঝে নিন কিংবা আমরা নিজেরা বুঝতে পারি। আরে তো তার জন্য বলছে, আমি আগে যেটা বলেছিলাম যে আমি যদি ভক্ত না হই তাহলে কি হবে? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তো বারবার আমাদেরকে এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্করে আমাদেরকে আবর্তিত হতেই হবে, আর বারবার আমাদেরকে জন্ম মৃত্যু লাভ করতে হবে। জঠরের যে জ্বালা, সেই জ্বালা যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে। তো তার জন্য কি বলছে, এই সংসারে খরু দুস্তারে ত্রিপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গৌরমতে প্রাপ্তি সন্নিহিত মরণে নাহি নহে লক্ষাতি যোগক্রিয় করণে। এটা হচ্ছে ভাগবতমের শ্লোক, দ্বিতীয় স্কন্ধের 12 নম্বর অধ্যায়ে 2 নম্বর শ্লোক, এই পুনরপি জননমটা, এই যে শ্লোকটা আমরা এখন পাঠ করলাম। তো তার জন্যে বলছে যে ভাগবতমে বলা আছে যে আমরা যদি ভগবানের এই অমৃতময় অমূল্য বাণী যদি আমরা শ্রবণ করতে পারি, তো তার ফলে আমরা কি হবে, এই মৃত্যু ভয় থেকে আমরা রক্ষা পেতে পারবো। তো কিভাবে আমরা শ্রবণ করলে? না, শ্রদ্ধাপূর্বক শ্রবণ করতে হবে, আর শ্রবণ করার পর কী করতে হবে? আমাদেরকে নিজেদের জীবনে পালন করতে হবে, প্রয়োগ করতে হবে, তবেই না আমাদের হবে। শুধু শ্রবণ করলাম আর জীবনে যদি প্রয়োগ না করি তাহলে আমাদের মুক্তি হবে না। তো ভগবানের বলছে বিরাট রূপে বৈশিষ্ট্য হচ্ছে কথা 5টি। অবিদ্যা ব্রহ্মা বলেছেন, অন্ধতা মিশ্র কামিশ্র, যেগুলো আমি বলেছিলাম আমাদের নরকের বর্ণনা। বলছে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ সহ 5 পাণ্ডবরা যখন অজ্ঞাত বনবাসে ছিলেন তখন জল পিপাসা পাওয়ার জন্য সহদেব একটা উঁচু ঢিপির উপরে উঠে দেখে সেখানে একটা জলাশয় আছে। জল আনতে গিয়ে সেখানে যক্ষ ধর্মরাজ সহদেবকে একটি প্রশ্ন করেছিলেন, বললেন এই প্রশ্নের উত্তর দিতে হবে, না পারলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তো এই বলে তারা 4 ভাইকেই ডাকলেন, আর 4 ভাইকেও উত্তর দিতে পারলেন না। পরে যুধিষ্ঠির মহারাজ আসলেন, এসে তিনি উত্তর দিলেন। তো সেখানে কি প্রশ্ন করেছিল? সেখানে প্রশ্ন করেছিল 4টে ভাইকে যে হাতি চলে যায় কিন্তু হাতি লেজটা আটকে যায়, এটার কি উত্তর হতে পারে? আরে মানে একটা যদি সুরঙ্গ থাকে, যা কিছু থাকে, যদি একটা হয়তো গলি থাকে ফাঁকা, হয়তো এরকম রাউন্ড করে গোল আছে, বলছে হাতিটা চলে গেছে আর তার পুঁছটা আটকে গেছে, লেজটা আটকে গেছে। তার অর্থ কি? তার অর্থ হলো যে এই কলিযুগে একটা মা কিংবা একটা বাবা, পিতা হোক মাতা হোক, তার যদি 10টা সন্তানও থাকে সে তার 10টা সন্তানকে প্রতিপালন করে লালন পালন করে মানুষ করে নেবে। কিন্তু সেই 10টা সন্তান একটা মাকে মানে যখন দেখবে আর কি দেখভাল করবে, সে একটা মায়ের প্রতিপালন করতে গিয়ে তারা হিমশিম খেয়ে যায়। তো কলিযুগের পরিস্থিতিটা ঠিক এটাই হবে, আর এটাই হচ্ছে যে একটা মা বাবা 5টা ছেলে মেয়েকে মানুষ করছে, কিন্তু 5টা ছেলে মেয়ে মিলে একজন মা বাবাকে
দেখছে না, মানুষ করছে না আরে। তো তার জন্য কি বলছে আরে, তো সেই উত্তর হলো সব থেকে আশ্চর্যের বিষয় কি হলো যে মানুষ অন্যের মৃত্যু দেখেও। তারপরে কি হচ্ছে যে মানুষ দেখতে পাচ্ছে আরে, যে আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি সে মানুষটা মারা যাচ্ছে। সে আমার দাদু হোক, জেঠু হোক, দাদুর দাদু হোক, সবাই তো মারা যাচ্ছে, যাচ্ছে কে, হ্যাঁ কি না, সবাই মারা যাচ্ছে। তো আমরাও একদিন মারা যাব। তো অন্যের যে আমি মৃত্যু দেখছি আরে, দেখুন কি আমাদের মনের মধ্যে কোনো ভয় হোক, চিন্তা হোক আসছে? আমরা অনায়াসেই মানে যেন দেখছি যে মানুষটা মারা আছে, মনে পড়ে আছে। আর এমনি কান্নাকাটি যেমন হয়, একজন মানুষ চলে গেলে সে একটা যে মায়ামোহ আছে, তার জন্য আমরা কান্নাকাটি করছি আরে, কাঁদছি। আর কিছুক্ষণ পরে যখন দেহ ত্যাগ করে যখন পুরনো হয়ে যাবে, ও 1 ঘন্টা কাঁদবে, তারপরে সে চুপচাপ হয়ে যাবে, আর কিছুই নেই। কিন্তু সেই মৃত্যুটাকে দেখো আমাদের কি কখনো মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে? এখন তো আর কাঁদবেও না। হ্যাঁ, কলিযুগে কারণ কি মায়া তো নেই, মায়া আছে যে অন্য জায়গায় আরে। তো সেই যে আমরা বলছি মৃতদেহ যে আমাদের সামনেও যদি পড়ে থাকে, তো আমরা সেটা মৃতদেহকে দেখেও কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে না যে আমারও একদিন মৃত্যু হবে, তো সেটা আমার কীরকম হবে মৃত্যুটা। তারা কিন্তু ভয়ও পায় না, সামনেই থাকে কিন্তু ভয় পায় না আর চিন্তাও করে না। তো বলছে যে মাতৃগর্ভ থেকে শুরু করে স্থূল মৃত্যু পর্যন্ত 6টি স্টেজের মধ্য দিয়ে এই শরীরটি থাকে। বলছে জায়তে মানে জন্ম, অস্থি মানে কৌমার, বর্ধতে মানে যৌবন, বিপরিণবতে মানে বার্ধক্য, অপক্ষয়তে মানে জরা, বিনশ্বতি মানে মৃত্যু। আমাদের মৃত্যু হয় 3টি ধাপে। যেমন আমরা কালকে বলেছিলাম কি 3টি তাপ আছে। কি কি তাপ? আধ্যাত্মিক, আধিদৈবিক আর কি আধিভৌতিক, 3টি তাপ আছে। সেরকম মৃত্যুও হয় 3টি ধাপে, আধ্যাত্মিক, আধিভৌতিক আর আধিদৈবিক। বলছে যখন আত্মাটি শরীরে ভারী গ্রস্ত হয়ে যায়, তখন এই আত্মাটি অন্য শরীরে চলে যায়, আর তখনই হয় আমাদের কি মৃত্যু। যেমন আমরা এই জড়জগতে আর এই সংসারে মায়ার জগতে থাকতে থাকতে এতটাই মায়াকে আসক্ত করে ফেলেছি আরে, যে আমি চাই এখনো বাঁচতে। আমি হয়তো রোগগ্রস্ত হয়ে গেছি, কিংবা আমার হয়তো এতটাই আসক্তি আরে, আমি হয়তো হাসপাতালে নার্সিংহোমে আমি আইসিইউতে ভর্তি আছি, কিন্তু তবু আমার মন চাইছে যে না আমি মরবো না, আমি এখনো বাঁচবো, আমি এখনো বাঁচতে চাই আরে। অনেকেই বলে আমি এখন মরতে চাই না, আমি এখনো বাঁচতে চাই। এই যে বলছে আমি বাঁচতে চাই আরে, তো তুমি বাঁচতে যদি চাও, আমরা যদি বাঁচতেও চাই, আমরা যদি ইচ্ছে করি, তাও সে আত্মাটা শুনবে না। কারণ আত্মাটা কি দেখবে যে এর শরীরে পুরো রোগ জ্বালা ব্যাধি গ্রস্ততে আর মানে শরীরটা পুরো ভারী হয়ে গেছে, আত্মা সেই শরীরটাকে নিতে পারছে না। তখন আত্মা চাইবে যে এত পুরনো জীর্ণ শরীর আমি আর বইতে পারবো না, এই শরীরটা ছেড়ে আমি আবার একটা নতুন শরীরে চলে যাবো আরে, ধারণ করবো। তখনই আবার একটা নতুন মানে জন্ম হবে মানুষের। তো সেই জন্যেই মানে আত্মা আবার অন্য দেহে চলে যায়, তখন এই দেহটা মৃত্যু হয়ে যায়। কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা হলো অজর। আগে বলেছি আরে যে আত্মাকে অগ্নি দ্বারা পুরানো যায় না, আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, আত্মাকে জল দিয়ে ভেজানো যায় না, আর আত্মাকে বায়ু দিয়ে শুকানোও যায় না। তো এই আত্মার ব্যাপারে আর এই আমাদের শরীরের ব্যাপারে ভাগবতমে একটা সুন্দর কাহিনী বর্ণনা করা আছে। কে বলেছেন? নারদ মুনি। বলছে একজন পুরাঞ্জন, পুরাঞ্জন মানে পুরাঞ্জন নামে একজন রাজা ছিল। পুরাণ মানে হলো কি নগর। নগরটা কাকে বলছে? এটা খুব মানে এটা আমি বৃন্দাবনে গিয়েছিলাম। বৃন্দাবনে গিয়ে ওখানকার এক আচার্য, তিনি বিখ্যাত আচার্য, তিনি টিকা ভাষ্য লিখেন, ভাগবতমের উপর টিকা লিখেন। তো ভগবানের কৃপায় সেই মহারাজকে দর্শন করার আমাদের সৌভাগ্য লাভ হয়েছিল। তো সেখানেও গিয়ে আমি এই লীলা শ্রবণ করেছিলাম। তো আপনারা ভক্তগণ কৃপা করে মন দিয়ে শ্রবণ করুন। এটা একটা খুব সুন্দর লীলা কাহিনী। বলছেন পুরাঞ্জন নামে এক রাজা ছিল, ঠিক আছে? তো পুরাণ মানে হলো কি যে নগর, আর জন হলো কি আত্মা। নগর মানে কি এই দেহ, এই দেহটাকে নগর বলছে। আর পুরাঞ্জন রাজা মানে মানে আমি রাজা, রাজার মধ্যে যে দেহ নগর, রাজার যে নগর, সেই নগরটা হলো এই দেহ। আর জন মানে কি মানে আত্মা, আমার ভেতরে যে আত্মা আছে সেই আত্মা। যে নগর হলো আমি বললাম এই শরীরটা। তো শরীরটা কি করলো না, শরীরটা একদিন এক সুন্দর রমণীকে বিয়ে করলো। তো
তো বিয়ে করলো মানে কি না, সুন্দর রমণীটা হলো কে? সুন্দর রমণীটা হলো মন। যে মনটা কি, যে সদাই আমাদের কলুষিত, পবিত্র মন নয়, কলুষিত মন। তো এই বিষয়টা কি বললাম, আমি বললাম এই বিষয়টা নারদ মুনি বলেছেন। এই যে মন, মনের আবার কি না, মনের হচ্ছে দুটো ধর্ম হয়, একটা হচ্ছে সংকল্প আর একটা হচ্ছে বিকল্প। সংকল্প মানে কি, যে আমরা যেটা সংকল্প করে কোনো কাজ করি সেটা আমাদেরকে পূরণ করতে হয়। আর বিকল্প কথা অর্থ হলো মানে এক্ষুনি ভাবছি একরকম কথা, আবার এক্ষুনি একটা অন্যরকম ভাবছি, আরে যে এইটা করবো বলছি, না না এইটা করবো না, এখন হচ্ছে না, আমি পরে করবো। এখানে যাবো বলছি, ঠিক আছে যাবো, আবার কোথা দেওয়ার পরে বলছি না না এখন আর যাওয়া হবে না, আমার সময় নেই। মানে এটা হচ্ছে বিকল্প। মানে মনের যে ধর্ম সে সদাই কি করবে, এক্ষুনি ভাবাবে হ্যাঁ ঠিক, এক্ষুনি ভাবাবে না ঠিক। তো তার জন্য আমাদের কি করা উচিত, মনকে দূরে রাখা উচিত, মনকে আমাদের কন্ট্রোল করতে হবে। আমি মনের দাস নয়, আমি হচ্ছে কি আই অ্যাম, কি বললাম, আই অ্যাম নট দ্য বডি, আই অ্যাম সোল, আমি হচ্ছে আত্মা। তো আমাকে আত্মার কথা শ্রবণ করতে হবে, আর আমাদেরকে মনের কথা শ্রবণ করলে চলবে না, কারণ মন হচ্ছে বড়ই চঞ্চল। আর মন আমরা সবসময় কি, আমার মন এখনো চায়নি ছাড়তে, আমার মন এখনো চায়নি এটা করতে, আমার মন ভালো নয়, আমার মন বলছে এটা করতে হবে নি। মানে যা কিছু আমরা সব দায়িত্ব কার উপর দিয়ে দিচ্ছি, মনের উপর। মনের উপর দায়িত্ব দিয়ে আর আমি আত্মা দিব্যি পাপ কর্ম আমরা নিজেরা করে চলছি। আর তো তার জন্যে কি বলছে, আরে একটা যেমন এক্সাম্পল উদাহরণ দেওয়া যায়, সাইকেল। সাইকেলে আমরা কে কে চড়তে পারি, অনেকে আমরা সাইকেল চালাতে পারি। তো সাইকেল এখানে রাখা আছে সাইকেল, তো সাইকেলের ওপর কে বসে, যারা চালায়, আমরা চালাই সাইকেলের ওপর। যখন আমরা সাইকেলের ওপর বসি তো সাইকেলটাকে কে চালায়, আমি চালাই না সাইকেল আমাকে চালায়? যে বসে সে চালায়। তো সাইকেল যদি আমি ধরেও রাখি, সাইকেলকে আমার নিয়ে যেতে পারবে, আমি একটু ধরে আছি কিন্তু সাইকেল আমাকে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমি সাইকেলের উপর বসেও আছি, তাও আমাকে সাইকেল নিয়ে যেতে পারবে না, যতক্ষণ না আমি চালাচ্ছি, পেট্রোল করে যতক্ষণ না চালাচ্ছি ততক্ষণ কিন্তু সাইকেল আমাকে নিয়ে যেতে পারে না। তো তদ্রূপ এখানেও আমার মধ্যে মন আছে, আরে কিন্তু আমরা কি করছি, মনকে মানে মন আমাদেরকে চালনা করছে। আমি যে আত্মা, আমি তো আত্মা, আমি কালকে বলেছিলাম আমাদের দুটো দেহ, একটা সূক্ষ্ম দেহ আর একটা কি স্থূল দেহ। এই স্থূল দেহের মধ্যে কি পড়ছে, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, বাক, পানি, পাদ, পাই, উপস্থ 10টা ইন্দ্রিয়, আর তার আরেকটা এক্সট্রা রয়েছে যেটা আমরা বলি সেন্স অর্গান, মানে ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ ইন্দ্রিয় হলো মন। এই মন হচ্ছে যে আমরা যা কিছু করি মনের উপর নির্ভর করি, যে মন আমাদের যদি চাই তাহলেই যাব, নাহলে যাব না। কিন্তু আমাদের এটা ভুল, আমাদের কি করতে হবে, আত্মার যে আছে সূক্ষ্ম দেহ সেটাতে কি আছে, মন, বুদ্ধি আর অহংকার। তো আমাদেরকে বুদ্ধি দ্বারা বিচার করতে হবে। আমাদের শরীরে যে আত্মা আছে, ভগবান যেমন স্থূল দেহ দিয়েছে সেরকম সূক্ষ্ম দেহ দিয়েছে, আর মনের উপরে আছে বুদ্ধি। তো আমাদেরকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আমার যদি আত্মাও বলে যে আমার মন আত্মা, আমার যদি মন বলে যে না আজকে একাদশী, আমি হচ্ছে একাদশী পালন করবো না, আমি আজকে অন্ন খাবো, তো সেটা বুদ্ধি দিয়ে বিচার করতে হবে যে এই মন আজকে একাদশী, তুই যদি যতই চেষ্টা কর তোর মনে হোক যে আমি আজকে অন্ন খাবো, আমি আজকে অন্ন তোমাকে খেতে দেবো না, কারণ আমি আত্মা, তো আত্মার জ্ঞান আছে, বুদ্ধি আছে। তো আত্মাকে, সেই আত্মা বুদ্ধি দ্বারা মনকে পরিচালনা করবে, আর এটাই আমাদের করা উচিত। আর যারা মনকে পরিচালনা করে, মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই একমাত্র জয়ী হতে পারে। আর যারা মনকে পরিচালনা মানে কি বলে, মনকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, মনের দ্বারা যদি নিজে পরিচালিত হয়, তারা কখনোই ভক্তিপথে আগাতে পারবে না। অগ্রসর কি করে হবে, যে যখনই হয়তো কোনো হয়তো কোথাও পাঠ হচ্ছে আর হয়তো ভাবছি আমি যাব, তখন মন বলছে দূর আজকে আমার মনটা ভালো লাগেনি, আমি যাবো না। তার মানে মন, তুমি মনকেও মানে প্রাধান্য দিচ্ছ না, যে মন তোমার রাজা। কিন্তু না, আমাকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, আমাকে বুদ্ধির রাজা হতে হবে, মনের রাজা নয়। তো তার জন্য বলছে মনের কটা ধর্ম বললাম, সংকল্প আর বিকল্প। মনে সংকল্প এবং বিকল্পের ফলে বুদ্ধি তখন কি হয় না, বলছে বুদ্ধি তখন আর কোনো কাজ করতে পারে না। তো তার জন্য আমাকে বুদ্ধি দিয়ে যে কাজ করতে হবে সেটা আমাদেরকে আগে জানতে হবে, যে আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কারণ মনের দুটো ধর্ম আছে, আমাকে এই বলবো করাতে, এক্ষুনি বলবে না করাতে, কিন্তু বুদ্ধি দিয়ে আমাকে বিচার করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে কি বলছে, যে চণ্ডবী মানে হলো কাল,
প্রবাহমান। 720 জন চণ্ডালী সৈনিক ছিল। বৈদিক সাহিত্যে 360 জন গন্ধর্ব এবং 360 জন গান্ধর্বী ছিল। তো তারপরে বলছে যে পঞ্চফণাবিহীন সর্প। পঞ্চফণাবিহীন সর্প হলো পঞ্চবায়ু। কি বায়ু না, যোগশাস্ত্রে 5টি বায়ুর কথা রয়েছে: প্রাণবায়ু, অপ্রাণবায়ু, সমান বায়ু, উদান বায়ু আর বাণ। এই 5টি বায়ু আমাদের শরীরটিকে চালনা করে। প্রাণবায়ুর কাজ কি হলো না, প্রাণবায়ুর বলছে কাজ হলো আমাদের শ্বাস প্রশ্বাস আর হৃদযন্ত্র, শিরা, ধমনীকে নিয়ন্ত্রণ করে। আর অপর বায়ুর কাজ কি না, অপর বায়ুর কাজ হলো কিডনি, মল মূত্র এবং সন্তান উৎপাদনে কাজ করে। সমান বায়ু কি করে না, সমান বায়ু বলছে আমাদের খাদ্যনালীকে নিয়ন্ত্রণ করে। আর উদান বায়ু কি করে, উদান বায়ু বলছে গলা এবং বুকের যেসব কাজ, খাওয়া এবং কথা বলা, এইগুলিকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। আর বাণ বায়ুর কাজ হলো পুরো নার্ভাস সিস্টেমকে কাজ করে। তো তাহলে আমরা কটা বায়ু বললাম? 5টা বায়ুর কথা বললাম। আর 5টা বায়ু আমাদের শরীরে সমস্ত কিছু চালনা করে। যাবতীয় যা কিছু সিস্টেম, হাওয়া, শ্বাস নেওয়া, হৃদযন্ত্র, শিরা, ধমনী, বুক, গলা, সন্তান উৎপাদন, সব কিছু এই 5টা বায়ুর মাধ্যমে সংঘটিত হয়। তো তখন বলছে যে পুরাঞ্জনে নগরে বাসে সমস্ত বন্ধু বান্ধবরা চিন্তিত হয়ে পড়েছিল। তো পুরাঞ্জনে যে বলছে নগরবাসে সমস্ত বন্ধু বান্ধবরা, তো পুরাঞ্জন আমি আগে বললাম পুরাঞ্জন কে ছিল? একজন রাজা। আর পুরাণ মানে কি বললাম? নগর মানে এই দেহ। আর জন মানে কি বললাম? আত্মা। তার পুরাঞ্জনে যেসব বন্ধু বান্ধব ছিল সেগুলোকে বন্ধু বান্ধব হলো সমস্ত ইন্দ্রিয়। এই যে আমি এখন ইন্দ্রিয়ের কথা বললাম, এই সমস্ত ইন্দ্রিয়গুলো ছিল পুরাঞ্জনের বন্ধু বান্ধবরা। তো এই বন্ধু বান্ধবরা কি হলো, তারা এখন চিন্তিত হয়ে গেল যে আমার তো সামনে মৃত্যু এসে গেছে, তো আমাকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার এখন কি হবে? যেমন বন্ধু বান্ধবরা বলেনি যে মানুষটা ওরকম হয়ে গেছে, ও তো চলে যাবে, তাহলে এই তো ও তো আমাদের খুব ভালো বন্ধু ছিল, তাহলে আমাদের সাথে তার আড্ডা দিবেনি, একসাথে চায়ের দোকানে বসতাম, একসাথে মদের দোকানে বসতাম, সে আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাহলে এখন আমাদের কি হবে? চিন্তা করে। তো সেরকম সমস্ত বন্ধু বান্ধবরা চিন্তা করলো, মানে সমস্ত ইন্দ্রিয়গুলো এবার চিন্তা করছে। আর কি চিন্তা করছে বলছে, সমস্ত ইন্দ্রিয়গুলি তখন চিন্তা করছে যে আমার শরীরে আর কি আছে, তখন কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, মৃত্যুর দিকে ঢেলে পড়ে, তো তার সমস্ত ইন্দ্রিয়গুলো কি হবে? আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, কারণ সে টাইম মতো খেতে পারে না, আর টাইম মতো সে ঘুমাতেও পারে না, সমস্ত কিছু খাবার তো সে খেতেও পারে না, তখন ইন্দ্রিয়গুলো কি হয়? সমস্ত কিছু দুর্বল হয়ে পড়ে। তো তখন সে বুঝতে পারে যে আমার মৃত্যু অবশ্যম্ভাবী, আর আমার মৃত্যু আস্তে আস্তে এগিয়ে আসছে। আরে তো তখন সে সময় কি করে যে পুরাঞ্জনকে আবার একজন কি করছে, আরে বলছে অ্যাটাক করছে। আরে কি করছে না, সে হলো কালকন্যা। কালকন্যা মানে হলো জরা ব্যাধি। বলছে জরা কি না, জরা হলো এইগুলো হচ্ছে, জরা হলো যেসব রোগ ব্যাধি, মানে যখন মৃত্যু আসবে তো আমাদের শরীরে নানা রকমের রোগ জ্বালা ব্যাধিতে আমরা দুরাগ্রস্ত হয়ে যাব। তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার মৃত্যু একদম অনিবার্য, আর একদম মৃত্যুর একদম দিন একদম ঘনিয়ে এসছে, একদম সামনেই আমার মৃত্যু অপেক্ষা করছে। আর যখন দেখবে রোগ জ্বালা ব্যাধি দুরস্ত সব কিছু হয়ে যাবে। আর মৃত্যু আসার আগে যমরাজ সবাইকে 4টে করে চিঠি পাঠায়। আগে কি ছিল, আমাদের কোনো কিছু পাঠাতে গেলে তখন তো ফোন ছিল না, তখন কি ছিল? চিঠি ছিল। কোনো কিছু পাঠাতে হলে পিয়নের মাধ্যমে চিঠি পাঠানো হতো, ডাকঘর ছিল। এখন তো ডাকঘর পিয়ন উঠে গেছে, এখন মোবাইল এসে গেছে। তো এখানের মোবাইল মানে কি বলে এসে গেল, ডাকঘর উঠে গেল, চিঠি মানে উঠে গেল চিঠির ব্যবস্থা। যমরাজের কিন্তু চিঠির ব্যবস্থা এখনো আছে। যমরাজ মৃত্যুর আগে সবাইকে 4টে করে চিঠি পাঠিয়ে দেয়। অলরেডি আমাদের সবার 1-2 করে চিঠি এসে গেছে সবার। হ্যাঁ, প্রথমত চুল পেকে যাবে, দ্বিতীয়ত দাঁত পড়ে যাবে, তৃতীয়ত সমস্ত রোগ জ্বালা ব্যাধি এসে যাবে, আর চতুর্থত যখন দেখবে একদম